আগের ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, অ্যাটলিস্ট 10 to 15 মিনিটসের হয়ে গেছে, তাই আমি ওই ভিডিওটার সাথে আমার শপিং হলটা কিন্তু আমি অ্যাটাচ করছি না। সো আমি ভেবেছি আমার শপিং হলটা আমি তোমাদের সাথে সেপারেট ভিডিওতে শেয়ার করবো। তো বলতে পারো ওই ভিডিওটার সাথে এটা কন্টিনিউয়েশন, বাট তোমরা এটা নেক্সট পার্টে দেখছো। তো চলো আমি শেয়ার করছি। ফার্স্টে আমি এবার পুজোতে কি কি নিয়েছি, হতে পারে আমার অন্যান্য ফ্যামিলি মেম্বার্সের তরফ থেকে আমাকে কি দিয়েছে বা আমি নিজের জন্য কি কি কিনেছি সেটাই আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্টে আমি কিছু মানে এরকম অ্যাক্সেসরিজ কালেকশন দেখাচ্ছি বা কিছু ক্লোদিং আইটেম দেখাচ্ছি না। ফার্স্টে তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার ব্যাগ, যেটা আমার দিদিকে আমি দিয়েছি। তোমরা হয়তো এর আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো সেটা হচ্ছে একটা শোল্ডার ব্যাগ। কালারটা তোমরা খালি বলো কিরকম হয়েছে। কালারটা দেখো ভীষণ সুন্দর কালারের, ট্যান কালারের ব্যাগ। আমার ভীষণ পছন্দ হচ্ছে। প্যাটার্নটা দেখতে পাচ্ছ খুব সুন্দর। এখানে একটা পাউচ আছে, এখানে একটা গোল্ড চেন আছে, আর এরকম একটা শোল্ডার ব্যাগ। মানে খুব সুন্দর লাগবে, খুব সফিস্টিকেটেড লাগবে পুজোতে। তো এই হচ্ছে ব্যাগ। এটা আমি আমাদের শালকিয়ার একটা লোকাল স্টোর থেকে নিয়েছি। তোমরা যারা শালকিয়ায় মানে শালকিয়া মার্কেটটাকে খুব ভালো করে চেনো, তোমরা জানো যেখানে একটা পাঞ্জাবি হিন্দু হোটেল বলে একটা হোটেল চলে, সেই হোটেলেরই পুরো অপোজিটে যে ব্যাগের দোকানটা থাকে, যারা স্ট্রিট সাইডেও দোকানে বেচে, মানে স্ট্রিট সাইডেও যারা বসে, প্লাস তাদের ভেতরেও দোকান আছে। তো আমি ভেতরের দোকানটা দিয়ে নিয়েছি। মানে তোমরা যদি প্রপার অ্যাড্রেসটা জানতে চাও তার জন্য আমি বলে দিলাম, হতে পারে তোমাদের খুব পছন্দ হয়েছে। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, দেন স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু এটা দেখাতে পারো, দেন তোমরা পেয়ে যাবে সেম কালেকশনের ব্যাগ। দেন আমি ইউজটাই গেছিলাম, তোমরা আমার শপিং ব্লগগুলো দেখলে বুঝতে পারবে আমি ইউজটাই গেছিলাম। তো সেখান থেকে আমি বলেছিলাম যে আমি জাস্ট একটা পেয়ার অফ শু নিয়েছি, আর সেটা আমি আমার শপিং হল ভিডিওতেই দেখাবো। সো ফাইনালি দ্য ডে ইজ হিয়ার অ্যান্ড আনভেইলিং দ্য shoe, the pair of shoe. So yeah, this is the shoe. তো এটা হচ্ছে একটা স্লিপার্স বেসিক্যালি। এটা দেখতেই পাচ্ছ, ইউজটা দেখে নিয়েছি। এইরকম এখানটার মেটেরিয়ালটা তোমার বেশ ভালোই লাগছে, স্টার্ডি লাগছে। এখানে সাইজ আমার 5। তো হ্যাঁ, আমার এরকম দেখো ট্যান কালারেরই আমি নিই। আমি খুব সফিস্টিকেটেড কালারগুলো নিই, তোমরা একটু লক্ষ্য করলে দেখবে আমি খুব রংচঙে কালার খুব একটা প্রেফার করি না। তাহলে নিউ যেটা সফিস্টিকেটেড সোবার কালারগুলোই আমি নিই। তো হ্যাঁ, এইটা হচ্ছে আমার এবারে দুর্গাপুজোর জুতো। আমি হিলস একদমই নিইনি, কারণ আমি হিলস পরে একদম কমফোর্টেবল না, স্পেশালি পুজোতে। কারণ পুজোতে প্রচুর ঘুরতে হয়, প্রচুর ক্রাউড থাকে, আর হিল পরে আমার নিজের খুব আনকমফোর্টেবল। তারপরে আমার সাথে যে থাকে না, আমি তাকেও খুবই মানে ইরিটেট করতে থাকি যে আমার পায়ে লাগছে বাড়ি যাবো, পায়ে লাগছে বাড়ি যাবো। তো সেজন্য আমি ভাবলাম যে না, এবারে বড় হয়েছি, নিজের ইয়েটা নিজেকেই সামলাতে হবে। সো আমি স্লিপার্স পরবো, চলতেও সুবিধা হবে, আর সবের সাথে চলেও যাবে। কুর্তি পরি, শাড়ি পরি, সবের সাথে চলেও যাবে। তো আমি এবারে হিলস জানি এটা নিয়েছি। কেমন হয়েছে আমার এই পেয়ার অফ শুটা প্লিজ কমেন্টে লিখে জানিও। সো ইয়া, এই গেল ব্যাগ আর এই গেল জুতো এবারের জন্য। ওকে, নেক্সট তোমাদেরকে আমি দেখাচ্ছি হচ্ছে যে আমার শাড়ির কালেকশন। মানে এবারে আমি পুজোতে কি কি শাড়ি পরবো তোমাদেরকে আগে ভাগেই দেখিয়ে দিচ্ছি। যে শাড়িগুলো আমি এক্স্যাক্টলি পরবো পুজোতে আমি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্টেই দেখাচ্ছি যে এই শাড়িটা দেখো, দেখো হয়তো তোমাদের মনে হতে পারে বিয়ে বাড়ির শাড়ি, বাট না, এটা আগের বছর 2024 এই শাড়িটা বড় মাসি আমাকে দিয়েছিল পুজোতে পরার জন্য। বাট আগের বছর আমি কোনো রকমের কোনো শপিং করিনি, কোনো মানে নতুন কিছু কিনিনি, শাড়িগুলো কোনো ফলস পিকও করতে দিইনি, ব্লাউজও বানাতে দিইনি। সেজন্য আগের বছর খুব মানে আমি মিস এন্ড ম্যাচ করে শাড়ি পরে বেরিয়েছিলাম। বাট এই শাড়িটা আগের বছরেরই, পুরো নতুন শাড়িটা, একবারও পরিনি। তো এই গেল দিয়ে শাড়ি। তো ভাবলাম এবছরই পরে এটাকে আমি আর কি উদ্বোধন করি। ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিই ব্লাউজটা। কন্ট্রাস্টেবল ব্লাউজটা বেশ ভালো লাগছে। ব্লাউজটা আমি খুব স্টাইল করে বানিয়েছিলাম, তারা তোমাদেরকে সুন্দর করে দেখাই। এটা যে খুব কমফোর্টেবল হবে শাড়িটা তা না, বিকজ মেটেরিয়ালটা সেই রকম না, বাট ঠিক আছে, পুজোতে এরকমই মোস্টলি পরে। তো এই হচ্ছে ব্লাউজটার সামনে হুক আছে এরকম। এটা হচ্ছে আমি গ্লাস স্লিভস পরিয়েছিলাম, আর পার্টটা না বেশ বড়, তো ভালো লাগে, মানে হাতের কাছে পার্টটা থাকে। আর ব্যাগটা খুব সুন্দর এটা। তো তোমরা, আমি যে তোমাদেরকে ব্যাকের ডিজাইনটা দেখাচ্ছি, তোমরা ডিজাইনটাও স্ক্রিনশট তুলতে পারো, তোমাদের টেলারের কাছে নিয়ে গিয়ে দেখাতে পারো যদি তোমাদের এটা পছন্দ হয় অবভিয়াসলি। সো ইয়া, দিস ইজ দ্য ব্যাগ। এইখানটা একটা এরকম মানে এইভাবে আর কি স্লিপ করে কাটা আছে। তো এটাই হচ্ছে পুরো ব্যাগ। এটাতে আমি কোনো দড়ি বসাইনি, দেখো এটাতে কোনো দড়ি নেই। পরেছিলাম আমি, ভীষণ সুন্দর লাগছিল। তো হ্যাঁ, এটা গেল গিয়ে আমার শাড়ির ব্লাউজ। এবার তোমাদেরকে দেখাচ্ছি এই শাড়িটা। এটা আমি ভেবেছি যে অষ্টমীতে পরবো, নতুন নবমীতে পরবো, নট শিওর কোন দিন পরবো, বাট হ্যাঁ পরবো তো ডেফিনেটলি। তো এই গেল কি শাড়ির একটা ব্ল্যাক শাড়ি হচ্ছে আমাদের ওয়ার্ড্রব এসেনশিয়ালস মেয়েদের জন্য।
তো আমার অনেক কটা ব্ল্যাক শাড়ি আছে, আর শাড়িটা খুব হালকা, তোমাদের হয়তো দেখে মনে হতে পারে যে শাড়িটা খুব ভারী, বাট না, শাড়িটা ভীষণ হালকা, একটা গ্লস ব্যাপার আছে, একটা শাইন ব্যাপার আছে শাড়িটার মধ্যে। এটা কি মেটেরিয়াল বা কি শাড়ি প্লিজ আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না। তোমাদেরকে আসলের দিকটা দেখাই, এই দেখো ভীষণ সুন্দর এইরকম যাচ্ছে। তো আমি শাড়িটা আর খুলছি না, কারণ এরপরে শাড়িটা খুললে আমি আর ভাঁজ করতে পারবো না, বাট ঠিক আছে তোমাদেরকে একটা ওভারঅল লুক দিয়ে দিলাম। আর এরকম টাসেল দেওয়া আছে, এটা আই থিঙ্ক আসলের দিকটা পড়বে, এই যে তোমরা আসলটা দেখতেই পাচ্ছ এরকম। তো তোমাদের এই ফার্স্ট শাড়িটা কেমন লাগবে প্লিজ কমেন্ট করে জানবো। তো এইটা আমি ভেবেছি মেবি অষ্টমী বা নবমীতে পেয়ার আপ করবো, নট শিওর। নেক্সট তোমাদেরকে আর একটা শাড়ি দেখাচ্ছি, যেটা আমার খুব পছন্দের একটা শাড়ি। সো আর ইউ গাইস রেডি টু উইটনেস ইট? সো এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি। তো এটা হলো এই শাড়িটা, দেখে নাও। এটার প্রিন্টটাকে বলে হচ্ছে তোমার ইন্ডিগো প্রিন্টের শাড়ি বলে। এটা পুরো কটন মেটেরিয়াল। আমি ব্লাউজটা পরে দেখাবো, কারণ ব্লাউজটা ভীষণ সুন্দর, তোমাদেরকে আমি একটু খুলে দেখাই। সো এই গেল কি শাড়িটা ভীষণ সুন্দর। এটা হচ্ছে জন্মদিনে আমার পাওয়া শাড়ি। অবভিয়াসলি জন্মদিনে তখন আমার তো কেটে গেছে জন্মদিন, তখন আমি কি করে পরবো। তো এই গেল যে শাড়ি ভীষণ সুন্দর, খুবই কমফোর্টেবল, মানে পুজোতে পরার জন্য খুবই কমফোর্টেবল, কারণ পুজোতে ভীষণ হিউমিড ওয়েদার থাকে, আর অত রোদে রোদে আমরা ঘুরবো, বা যদি ধরো বেলার দিকেও যাই, গরম তো প্রচণ্ড না, তো তার জন্য এটা ভীষণ সুন্দর, আর খুবই সুন্দরভাবে এটা স্টাইল করে পরা যাবে। তার থেকেও সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে আমি যে ব্লাউজটা যেভাবে বানিয়েছি, তার জন্য তোমাদেরকে এর আগের একটা ব্লগে আমি শেয়ার করেছি ব্লাউজটার আমি কি কাটিং করিয়েছি বা কি ডিজাইন করিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই ব্লাউজটা। সো এই গেল গিয়ে ব্লাউজটা পুরো বোট নেক টাইপের রয়েছে, সামনের দিকে আমি হুকস করিয়েছি, আর পিছনের ব্যাকের ডিজাইনটা না দেখলে তোমরা বুঝতে পারবে না যে হাতাটা কেন এরকম। সো এইটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা। এই যে স্ট্রেট গিয়ে এই যে ব্যাপারটা, এইটাকে বলে রেজার কাট। এই ব্লাউজটার কাট হচ্ছে রেজার কাট। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে তোমরা তোমাদের টেলারকে দেখাতে পারো, বানিয়ে দেবে। এইটা আমি কোথা থেকে নিয়েছি সেটাও কিন্তু আমি আমার ওই ব্লগেই শেয়ার করেছি, ব্লগের লিঙ্ক কিন্তু আই বাটনে থাকবে, তোমরা একবার চেক করে নিও ডিটেলসটা জানার জন্য। সো এই হলো কি আমার শাড়ি আর ব্লাউজ। তো এটা ভেবেছি আমি সপ্তমীর দিন ক্লিয়ার আপ করবো। সো কেমন লাগলো তোমাদের এটা প্লিজ কমেন্ট করে জানিও। আর আমি এখানে একটা প্রাইস লোকেশন কিছু তেমন বলছি না, বিকজ আমার এর আগের ব্লগগুলোতে বা শর্টসে কিন্তু সেগুলো সব শেয়ার করা আছে। যারা মানে আমার এই সমস্ত প্রাইস বা লোকেশন এগুলো জানতে চাও, তারা কিন্তু ওই শর্টস বা ওই ব্লগগুলো কিন্তু প্লিজ চেক করতে পারো। তো এটা গেল আমার সেকেন্ড শাড়ি। ওকে, এবছর পুজোতে আমার আরও একটা শাড়ি হয়েছে, যেটা তোমরা বলতে পারো আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আমাকে দেওয়া হয়েছে। এই শাড়িটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট অ্যামাংস্ট দ্য হোল হল ভিডিও। ঠিক আছে, যত কটা আমি শাড়ি আমার কুর্তি বাগেরা যা দেখাবো বা যা দেখিয়েছি এতক্ষণে, তার মধ্যে সব থেকে ফেভারিট। যেহেতু আমি শাড়ির কালেকশন দেখাচ্ছি, তাই আমি তোমাদেরকে এই শাড়িটা এখানেই শেয়ার করে দিই। এরপরে আমি তোমাদেরকে দেখাবো আমার কুর্তি সেট বা স্যুট সেট যাই বলো না কেন, যেটা কিনা আমি অলরেডি শর্টসে একবার শেয়ার করেছি, বাট যেহেতু এটা একটা পুরো ফুল ফ্লেজেড হল ভিডিও হচ্ছে, তাই বলে আমি এখানেই শেয়ার করি। আর আমি মেকআপ অ্যাজ সাচ কিচ্ছু কিনি না, বিকজ আমার কাছে সমস্ত মেকআপ আছে, জুয়েলারি আছে, সেই জন্য আমি ওগুলো কিচ্ছু কিনিনি। চলো তোমাদের সাথে শেয়ার করি এবার এবছর দুর্গাপুজোর আমার মানে ধামাকাদার কালেকশন। সেটা হচ্ছে আমার এই শাড়িটা। ঠিক আছে, আর ইউ গাইস রেডি? আমি ভীষণ এক্সাইটেড তোমাদের সাথে শাড়িটা শেয়ার করার জন্য। কালারটা ভীষণ প্রিটি, অ্যান্ড শাড়িটার যে মানে যে ডিজাইনের বা যে ফেব্রিক, সেটা আমার খুব পছন্দের, অ্যান্ড শাড়িটা খুব পছন্দের আমার। অ্যান্ড তোমাদেরকে দেখাই ফার্স্টে দাঁড়ো। সো ইয়া, দিস ইজ দ্য শাড়ি। ঠিক আছে, আমার ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা। আর তোমাদেরকে খুলে দেখাই, তার আগে একটু হাতটা ক্লিন করে নিই, বিকজ সাদা শাড়ি যেহেতু খুব মানে যেভাবে রাখতে হয়। তো এটা হচ্ছে শাড়িটা। তোমরা আমার ক্যামেরা কতটা জাস্টিফাই করছে আমি বুঝতে পারছি না, বাট হ্যাঁ এটা হচ্ছে শাড়ি। এটার কাপড়টা হচ্ছে তোমার শিফন মেটেরিয়ালের। এই দেখো, আমরা দেখলে বুঝতে পারবে। এটা ব্লাউজ অবভিয়াসলি বানানো হয়নি। অ্যান্ড এটা যদি আমি গায়ে নিতে, তোমরা তাহলে বুঝতে পারবে যে গায়ে নিলে এটা কেমন লাগছে। আর সাদার ওপর সবারই একটা মেয়েদের ইয়ে থাকে। দেখো কি সুন্দর শাড়িটা,
ভীষণ সুন্দর শাড়িটা। আচ্ছা, এটাকে বলে হচ্ছে লখনৌ চিকেনকারি শাড়ি। তোমরা তো লখনৌ চিকেনকারি কুর্তি পরেছো, তো তোমরা সেরকমই এর শাড়ি। তোমরা শাড়িটা একটু ক্লোজলি দেখাচ্ছি, ক্লোজলি দেখলে তোমরা দেখতে পাবে এখানে উইভিং এর কাজ আছে, তার মধ্যে এরকম ছোট ছোট মানে স্টোন বসানো আছে, যে স্টোনটা বসানোর জন্য কিন্তু শাড়িটা ভীষণ অ্যাট্রাকটিভ লাগছে, ভীষণ সুন্দর, মানে পার্টি ওয়্যার একটা শাড়ি, এটা ফ্যান্সি শাড়ি বলতে পারো। অবভিয়াসলি এটা আমি পুজোতে পরবো না, কারণ ফার্স্ট এটা হচ্ছে ব্লাউজ করা নেই, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে এটা হোয়াইট শাড়ি, যেটা পুজোতে বেরিয়ে রিস্ক নেওয়ার কোনো মানেই হয় না। তো এটা মেবি অন্য কোনো টাইম আমি পেয়ার আপ করবো, বাট ভাবলাম তোমাদেরকে একবার এক ঝলক অ্যাটলিস্ট দেখিয়ে দিই। এই শাড়িটার প্রাইস তোমাদেরকে খালি আমি একটু বলে দিচ্ছি, যাতে তোমাদের একটু হলেও আইডিয়া হয়ে যায় যে শাড়িটার প্রাইস কীরকম কি যেতে পারে। কারণ কি হয় বলতো, এই শাড়িগুলো না একটু এক্সপেন্সিভের দিকে যায়, মানে তুমি আন্ডার 2000 এই শাড়িগুলো পাবে না। আচ্ছা, এই শাড়িটা আমি নিয়েছি হচ্ছে আমাদের এখানে সোনার বাংলা থেকেই। তো তোমরা এই স্ট্যাম্পটা দেখলে হয়তো বুঝতে পারবে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সোনার বাংলা থেকেই নেওয়া, অ্যান্ড এখানেই প্রাইসটা লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের তো উল্টো দেখাচ্ছে। এটার প্রাইস নিয়েছে 3290 টাকা। হ্যাঁ, তো এটার একটু কস্টলির দিকে, বাট আই থিঙ্ক যারা একটু ফ্যান্সি শাড়ি পছন্দ করো বা যারা একটু কোয়ালিটি শাড়ি পছন্দ করো, তাদের জন্য প্রাইসটা কিন্তু একদম জাস্টিফাইড। অ্যান্ড আমার শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে, আমার মনে হচ্ছে টোটালি ওয়ার্থ ইট। এখন আমার এই শাড়িটা দেখার পর আমার মনে হচ্ছে যে আমি যদি এঙ্গেজমেন্টে এরকম টাইপের শাড়ি পরতাম ভীষণ ভালো হতো, বাট ঠিক আছে, ওটাও এক রকমের গর্জিয়াস ছিল, এটাও এক রকমের গর্জিয়াস, বাট এটা ভীষণ সুন্দর। আমি তো খুব এক্সাইটেড এই শাড়িটা পরার জন্য, আমি খুব পছন্দ হয়েছে আমার শাড়িটা। আমি এত ডিসক্রাইব করছি, আমি বুঝতেই পারছি শাড়িটা আমার কতটা ক্লোজ। তো কেমন লাগলো আমার এই শাড়ির কালেকশনের মধ্যে এইটা, প্লিজ কমেন্ট করে কিন্তু লিখে জানিও। ইট ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট। তো চলো, শাড়ির কালেকশন তো হয়ে গেল, এবারে ওয়ান পিসের একটা কালেকশন তোমাদের দেখাই। এবছর আমি কোনো ওয়ান পিস কিনিনি। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলে দিই, এই বছর পুজোতে না আমি নিজের জন্য কিচ্ছু কিনিনি। আমি আমার বাড়ির জন্য, ও বাড়ির জন্য, সবার জন্য কিনেছি, আমি নিজের জন্য একটা টাকাও স্পেন্ড করিনি। হ্যাঁ, করেছি, খালি জুতো কিনেছি, ব্যাগ কিনেছি, বাট আর কিছু কিনিনি, মানে জামা কাপড় সেরকম কিছু কিনিনি। তো আমি দেখাচ্ছি যে একটা ওয়ান পিস, এটাও জন্মদিনে আমার হাজব্যান্ডই আমাকে দিয়েছিল, বাট তখন আমি জন্মদিনের যে গিফট হল ভিডিওটা তোমার সাথে শেয়ার করতাম, ওটা ছিল একটা শর্টস ভিডিও, ওটাতে ভালো করে দেখাইনি, তো ভাবলাম এখানেই তোমাদেরকে ভালো করে দেখাই। সো ইয়া, সো খুব সুন্দর, এটা হচ্ছে একটা ফ্রক ড্রেস, ঠিক আছে। দেখো সামনের দিকটা এই যে এইরকম একটা কাটিং আছে, পুরো নুডলস স্ট্র্যাপের মধ্যে রয়েছে। স্ট্র্যাপটা এতটাই সবুজ, আমার নিজেরই আনকমফোর্টেবল লাগছে, জানি না আমার হাজব্যান্ড কীভাবে এটা আমাকে দিয়েছে। তো হ্যাঁ, এই যে এই গেল পুরো ঘেরাও টাইপের ফ্রক টাইপের, এটা আমি পরে দেখেছিলাম, খুব সুন্দর। এটা বিচ সাইডে পরার জন্য খুব ভালো, বা কোনো ডেট নাইট যাচ্ছ এরকমের জন্য পরার ভালো। আমি ভেবেছি এটা পঞ্চমী বা ষষ্ঠীতে আমি এটা পরে এটার উদ্বোধন করবো। অ্যান্ড প্রবলেম কোথায় হচ্ছে জামাটা পরার ক্ষেত্রে, সেটা একটাই হলো যে যেহেতু সামনের দিকের প্যাটার্নটা এইরকম, তো হতে পারে অনেক সময় একটু বেশি মানে ক্লিভেজ দেখা যায় বা সামথিং। তো সেই জন্য এখানে একটা তোমরা কোনো টেপ, বুট টেপ যে পাওয়া যায় সেগুলো লাগিয়ে নিতে পারো, এতে খুব ইজিয়ার হবে তোমাদের জন্য। তো এই গেল কি ব্যাপার, এটা সাইডে একটা চেন আছে, এখানে একটা চেন আছে, চেনটা খুললে তুমি অ্যাডজাস্ট করতে পারবে। আর এই গেল গিয়ে পুরো প্রিন্টটা খুব কমফোর্টেবল, একদম ফ্লোই একটা ড্রেস, অ্যান্ড পুরো বিচ ভাইবস দিচ্ছে বা ডেট নাইট একটা ভাইবস দিচ্ছে। তো ভেবেছি পুজোতেই কোনো একটা দিন ডেফিনেটলি পঞ্চমী বা ষষ্ঠীতে এইটা পরবো। সো ইয়া, ওয়ান পিসটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে লিখে জানিও। সো হ্যাঁ, আমার তো খুব পছন্দ হয়েছে। ওকে, সো আমার স্যুট কালেকশন শেয়ার করার আগে আমি তোমাদের সাথে শেয়ার করি কিছু এসেনশিয়ালস যেটা আমি কিনেছিলাম, তোমাদেরকে দেখাই। সো হ্যাঁ, বেসিক্যালি তোমরা জানো যে যখনই আমরা মেয়েরা কোনো কুর্তি পরি, মেবি আমরা প্লাজো প্যান্ট দিয়ে পরি, বা অনেক সময় স্কার্ট দিয়ে পরি, অনেক সময় জিন্স দিয়ে পেয়ার আপ করি, বা তার সাথে যে স্যুটের সাথে যে আর কি সেটটা রয়েছে সেই প্যান্টটা দিয়ে, স্ট্রেট ফিট প্যান্টটা দিয়ে পেয়ার আপ করি। বাট আমাদের কিন্তু সবসময় তিনটা বেসিক কালারের লেগিংস রাখা খুব জরুরি, যার জন্য এবছর আমি পুজোতে নিজেকে কয়েকটা লেগিংস গিফট করেছিলাম। এটা অ্যাকচুয়ালি আমি যখন এর আগে লাইক ইন্ডিপেন্ডেন্স ডেতে আমার ইনলস বাড়ি ছিলাম, তখনই আমি ওখানের মল থেকে কিনেছিলাম। তো অবভিয়াসলি লেগিংস তেমনভাবে দেখানোর কিছু নেই, তোমরা সবাই কম বেশি লেগিংস ইউজই করো। এটা হচ্ছে এই যে এই ব্র্যান্ডটা থেকে, লিভ স্মার্ট বলে একটা ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ডটা থেকে
এটা বেশ ভালো, আমি ব্ল্যাকটা অলরেডি ইউজ করেছি, তো আমার বেশ কোয়ালিটি ভালো লেগেছে। দড়িও আছে, এটা পুরো ইলাস্টিকের, পুরো বড় একদম যাচ্ছে। এটা একবার ওয়াশ করা হয়ে গেছে, তো দেখো মানে শাইন একটা ব্যাপার আছে। খুবই কিন্তু পাতলা না, মানে সি থ্রু না, বেশ ভালো। আর পায়ের কাছে বেশ চুরি চুরি হয়ে যায়। এটা অ্যাঙ্কেল লেন্থ অব্দি না, একটু বড় আছে। আমি কারণ আমি একটু বড়টাই বেশি পরতে পছন্দ করি তার জন্য। তো এই গেল গিয়ে পুরো প্যান্ট। তো এইটা একটা বেসিক একদম ব্ল্যাক কালারের নিয়েছি, বেসিক একটা হোয়াইট কালারের নিয়েছি। দেখতে পাচ্ছ কোনো ট্যাগগুলো কিচ্ছু কাটা হয়নি। আর এইগুলো না সব এল সাইজের, ঠিক আছে, আমি এল সাইজটা নিতেই পছন্দ করি। তো এই যে এটা একটা হোয়াইট কালারের নিয়েছি সেম। আর একটা সেমই আমি নিয়েছি হচ্ছে তোমার এই যে দেখো লাইফ স্মার্ট বলে যে ব্র্যান্ডটা আছে সেখান থেকে নিয়েছি। এটা হচ্ছে ব্লু কালারের, একদম নেভি ব্লু কালারের প্যান্ট আছে, কিছুর সাথে পেয়ার আপ করা যাবে। আচ্ছা, এটার ইন্ডিভিজুয়াল প্রাইস হচ্ছে যে 399, ঠিক আছে, 399 টাকা, মানে 400 টাকা একটা লেগিংসের প্রাইস। বাট আমি 3টে লেগিংস নিয়েছি অফারে 700 টাকা। তো আই থিঙ্ক স্টিল ডিল ছিল। একটু মানে হাই কোয়ালিটিরই আমি নিতে চেয়েছি, কারণ এমনি নর্মাল একটু কম দামের লেগিংসগুলো কিনলে কি হয় বলো তো, 2 দিন ভালো যায়, 3 দিনের মাথায় ঠিক মানে ওটা আর পরার যোগ্য থাকে না। সেই জন্য একটু দাম দিয়ে আমি লেগিংসগুলো নিয়েছি, যাতে মানে অনেকদিন অবধি পরা যায়। তো পুজোতে ধরো ধরো এইরকম যে কুর্তিগুলো আমি পরে রয়েছি, এগুলো তো সিঙ্গেল পিস, তো এগুলোর সাথে কোনো আর কি লেগিংস দিয়ে সবসময় পেয়ার আপ করা যাবে। তো তার জন্য এটা আমি কিনেছিলাম। তো হ্যাঁ, এটা হয়ে গেলে এরপর তোমাদেরকে দেখাচ্ছি মেন আমার স্যুট কালেকশন। ওকে, সো এই বছর আমি আমার জন্য 3টে স্যুট নিয়েছি। এটা আমি কিনে নিই, আমার হাজব্যান্ড কিনে দিয়েছে। সো এই 3টে স্যুট আমি নিয়েছি। তোমরা হয়তো আমার শর্টস ভিডিওতেই স্যুটের কালেকশনসগুলো অলরেডি দেখে নিয়েছো, বাট যারা শর্টস ভিডিও দেখোনি তাদের জন্য আমি ডেফিনেটলি বলবো শর্টস ভিডিওগুলো একবার চেক করো। বাট আমি পুরোটা খুলছি না, আমি একদম ডিটেলে এখানে দেখাবো না, কারণ শর্টস ভিডিওতে আমি অলরেডি শেয়ার করেছি। তো আমি জাস্ট একটু ওভারভিউ তোমাদের দিয়ে দিচ্ছি যে আমার স্যুটগুলো দেখতে কীরকম হয়েছে। সো ভিনেকের এইটা হচ্ছে একটা স্যুট, ঠিক আছে, তার সাথে ডেফিনেটলি এরকম একটা স্ট্রেট ফিট প্যান্ট যাচ্ছে, দেখো, যার নিচেটা এরকম চুরি চুরি কাজ আছে। আর কি বলতো, এরকম মানে এই ইউটিউবের রেশিওতে ভিডিও করলে না, মানে কাপড় জামাগুলো খুব একটা ভালো করে দেখানো যায় না। যাই হোক, তাও আমি তোমাদের চেষ্টা করছি দেখানো। তো এই যে এটা একটু পাঞ্জাবি মানে কুর্তা টাইপের একটা স্টাইলে করা, কালারটা খুব সুন্দর, পুরো পেঁয়াজি কালারের, ডার্ক পেঁয়াজি কালারের, আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা সাইজ হচ্ছে এল। এটা আমি তারকেশ্বরের স্টোর থেকেই নিয়েছি, স্টোরটার নাম হচ্ছে fashion.com। এটার প্রাইস নিয়েছিল, তো মানে এই স্যুটটার প্রাইস নিয়েছিল 1490, একটু দাম আছে, বাট ঠিক আছে, 3 পিস সেটগুলো একটু দাম হয়। তো এইটা গেল ফার্স্ট। আর এটার ওড়নাটাও ভীষণ সুন্দর, এটার ওড়নাটা হচ্ছে এইরকম কাপড়ের। তো এই গেল যে ওড়না। তো হ্যাঁ, এই ছিল আমার ফার্স্ট স্যুট কালেকশন। আমি খুব ভালো করে খুলছি না, কারণ কাজটা আর করতে পারবো না, আর অলরেডি আমার এগুলো শেয়ার করা আছে, কোনো শর্টসে চেক করতে পারবো। ওকে, সো নেক্সট স্যুট হচ্ছে এটা, তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে। এটা হচ্ছে পিওর তসর সিল্কের একটা স্যুট। তসর সিল্ক এমনি জানি একটু এক্সপেন্সিভ সাইডে হয়। আর এটার কালারটা আমার এত পছন্দ হয়েছে, পুরো অফ হোয়াইট কালারের একটা স্যুট আছে। এইরকম স্যুটগুলো না মানে রিসেন্টলি যারা নিউলি ওয়েড তাদেরকে ভীষণ ভালো লাগবে। তো আমি না শিওর কি আমি 3টে স্যুটই মানে এবার পুজোতেই পরে নেবো কিনা, মেবি আমি তুলে রাখবো, অন্য কোনো অকেশনে পরবো। সো এটা গেল। আর এবারে প্রত্যেকটা স্যুটই আমি কিন্তু ভিনেক নিয়েছি, তোমাদেরকে এটা খুলে দেখাচ্ছি। সো এই গেল গিয়ে সেট। এটার কোনো কাজ নেই, ঠিক আছে, এটা হাতার কাছে গেলে এরকম একটা জড়ি বসে না, পুরো শাইনটা তোমরা দেখতে পাচ্ছ। 3/4 স্লিভস আছে। আর আগেরটা যেটা দেখলাম ওটা কিন্তু ফুল স্লিভসের মতোই ছিল। আর এটাতে এই মানে গলার কাজটার কাজ ছাড়া আর কিন্তু কোনো কাজ নেই, পুরো লম্বা স্যুটের ইয়েটা যাচ্ছে। এটার প্যান্টটাও ভীষণ সুন্দর, প্যান্টটাও পুরো সেম সিম্পল সেম কালারেরই প্যান্ট যাচ্ছে, যেটা হয় প্লাজো প্যান্টগুলো বা স্ট্রেট ফিট প্যান্টগুলো। শাইনটা ভীষণ ভালো, ঠিক আছে। আর এটাতে না ডাবল ম্যাটেরিয়াল দেওয়া আছে, দেখো ভেতরে ভেতরে এই দেখো এই একটা, এর ভেতরে আরও একটা, দুটো অস্ত্র দেওয়া আছে, যার জন্য এটা সি থ্রু হবে না, কারণ যেহেতু এটা স্কিন কালার টাইপের না, তো এটা সি থ্রু হওয়ার কোনো চান্স নেই, মানে মেটেরিয়ালটা খুব ভালো। আর তার সাথে এটার ওড়নাটা খুব সুন্দর, পুরো বেনারসি কাপড়ের একটা ওড়না, দেখো ভীষণ সুন্দর, পুরো পিঙ্ক, একদম পুরো হট পিঙ্ক কালারের আছে। আর ভীষণ সুন্দর, মানে এটা যদি আমি এরকমভাবে পেয়ার আপ করি, ঠিক আছে, ধরো এইটা স্যুট আর তার
তার সাথে আমি ধরো এইরকম দিয়ে পেয়ার আপ করি তো ভীষণ সুন্দর লাগবে, সুন্দর করে সেজেগুজে অবভিয়াসলি করতে হবে। তো এই ছিল আমার সেকেন্ড কালেকশন। এটার প্রাইসটা তোমাদেরকে একটু বলে দিই যাতে তোমাদের একটু আন্দাজ হয়ে যায়। এটার দাম নিয়েছিল, এটার প্রাইস আছে 2699 টাকা, বাট আই থিঙ্ক এটা আমাদের নিয়েছিল 2150 টাকা সামথিং। আর এটা না এইরকম একটা ব্র্যান্ডের আছে ক্রেজি নিডল বলে, এদের এটা ইনস্টাগ্রাম স্টোরও আছে, এদের ইনস্টাগ্রাম স্টোরও আছে ক্রেজি নিডল বলে। তোমরা একবার ইনস্টাগ্রামে সার্চ করতে পারো এদের পেজটা, দেন মেবি পেয়ে যাবে। তোরা হয়তো ওখান থেকেই এনে মানে এইগুলো বিক্রি করছিল, যেহেতু এটা আমরা তারকেশ্বরের একটা স্টোর থেকে নিয়েছি, তো সেই জন্য। তো এই গেল আমার সেকেন্ড পিস। আমার এখন সব গোছাতে বসতে হবে, বুঝলি, এটাই আমার সব থেকে কষ্টকর লাগে। আচ্ছা, লাস্ট পিসটা যেটা আছে সেটাও খুব সুন্দর একটা পিস, সেটা হলো হোয়াইট কালারের এই পিসটা। চলো তো এই স্যুটটাও তোমাদেরকে দেখানো যাক। আমি দেখছি যে এই বছর আমি বেশ একটু সেই সাদা অফ হোয়াইট এইরকম নিয়েছি। তো এই হলো 3টে পিস, সুন্দর করে তো বোধহয় বড় মানে কেউ একটা ভাঁজ করে আমাকে দিয়েছিল, এবার আমাকে নিজেকে করতে হবে ভাঁজ। ওকে, সো চলো দেখানো যাক। সো এই হলো স্যুটটা, ভীষণ সুন্দর এই স্যুটটাও, দেখো ভীষণ সুন্দর স্যুটটা। তো এটা খুলছি পুরোটাই, তোমরা শর্টসটাও ভালো করে চেক করতে পারো, ওখানে আমি ইন ডিটেলসে বলেছি। এটা হচ্ছে ভিনেক, এটাতে এরকম লাইক কি বলে এটাকে চুমকি দিয়ে কাজ করা আছে, হাতের কাছে এরকম লেসের মতন কাজ করা, এখানে নেটে দেওয়া, অ্যান্ড এর উপরে ফ্লাওয়ার প্রিন্টিং করা আছে, ভীষণ সুন্দর। তোমাদেরকে পুরো ওভারঅল আমি কাজটা দেখাচ্ছি। আর এটার সব থেকে মেন বেস্ট পার্ট হচ্ছে এই নিচের সাইডটা, দেখো এরকম লেসের উপরে সুন্দর কাজ করা আছে। ব্যাক সাইডটা খুবই সিম্পল, তেমন কিছু না, ব্যাক সাইডটা একদম সিম্পল আছে। এটা সাইজ হচ্ছে আমার এল, এটাতে আমার প্রাইস নিয়েছিল 1590। এই স্যুটটার প্রাইস নিয়েছিল। ট্যাগ ফ্যাগগুলো কিছুই খোলা হয়নি, বিকজ একবার এগুলো পরিনি সেরকমভাবে, জাস্ট ট্রাই করে দেখছিলাম, আর সেরকমভাবে তো পরা হয়নি। তো এই গেল গিয়ে আমার সাদা স্যুট। আমি অবভিয়াসলি এটা পুজোতে পরতে পারবো না, কারণ এটা হোয়াইট, অ্যান্ড আমার পক্ষে সম্ভব না, কারণ হয়তো কোনো রিস্কই নিতে চাই না আমি। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর এই দেখো এলাস্টিক দেওয়া প্যান্টটাও খুবই সিম্পল, যেরকম স্ট্রেট ফিট প্যান্ট চায়, খালি নিচেটাতে এইরকম কাজ করা আছে। আর ওড়নাটা খুব সুন্দর, ওড়নাটা হচ্ছে এই যে এইরকম, এটা এরকম পুরো নেটের মধ্যে এরকম লেস ওয়ার্ক করে, এরকম সুন্দর ওয়ার্ক করা। সো এই গেল গিয়ে আমার 3টে স্যুটের কালেকশন। আমি নিজে কোনো কুর্তি কিনিনি, ট্রাস্ট মি, কিনিনি, বিকজ অনেক কুর্তি আছে, পরাই হয় না সেই কুর্তিগুলো, তারপর আবার এত স্যুট হয়েছে, শাড়ি কোনটা কবে পরবো, এই হচ্ছে গিয়ে ব্যাপার। সো ইয়া গাইজ, আজকে ভিডিওটা আমার এতটুকুই। আমার যত শপিং ছিল সব আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম, আমার বাড়ির তরফের থেকে আমি কী কী কিনেছি, আমি সবাইকে কী দিই, সমস্ত কিছু কিন্তু আমি 2টো পার্টে শেয়ার করে দিয়েছি। আশা করছি তোমাদের এবছরের আমার দুর্গাপুজোর শপিং হলটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা এখনও ভিডিও দেখছো বাট চ্যানেল সাবস্ক্রাইব করছো না, প্লিজ মেক শিওর দ্যাট ইউ ডু দ্যাট। অ্যান্ড তোমাদেরকে আগে থেকেই জানাই শারদের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। অলরেডি আজকে হচ্ছে চতুর্থী, তো শুভ চতুর্থী। হয়তো আমরা জানি না, খুবই আনসার্টেন এবছরের পুজোটা, যে আমরা ঘুরতে পারবো কি পারবো না, সমস্তটাই নির্ভর করছে কীরকম কী ওয়েদার থাকবে তার উপর। বাট স্টিল সবাই পুজোতে খুব আনন্দ করো, পরিবারের সাথে সময় কাটিও, বন্ধু বান্ধবদের সাথে দেখা করো, সময় কাটিও, নিজেদের মধ্যে খুব ভালো করে থাকো। কারণ আমরা সবসময় ভাবি যে ঠিক আছে এই বছরের পুজোটা না, নেক্সট বছরের পুজোটা ভালো করে মানে আমরা ঘুরে নেবো, ভালো করে আনন্দ করবো, বাট ট্রাস্ট মি ওই নেক্সট টাইমটা আর কখনোই আসে না। তো যা হবে আমাদেরকে এখনই করতে হবে, নাও প্রেজেন্ট ইজ দ্য টাইম। সো ইয়া, সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, পরিবারের সকলের সাথে তোমাদের এই বছরের পুজোটা খুব আনন্দে কাটে, খুব ভালোভাবে কাটে। এগেন ওয়ান্স এগেন শারদীয়ার অনেক অনেক তোমাদেরকে শুভেচ্ছা, খুব ভালো থেকো। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা প্লিজ কমেন্টে একটা কথা জানিয়ে দিও যে আমি দুর্গাপুজোর ব্লগগুলো শর্ট ব্লগ করবো, মানে শর্টস করবো, নাকি পুরো ফুল ফ্লেজেড বড় ব্লগ করবো। তোমরা একটু জানিও, কারণ হতে পারে যে পুজোতে সবাই খুব ব্যস্ত থাকবে, সবাই ঘুরতে যাবে, এদিক ওদিক যাবে, আউটিং করবে, প্যান্ডেল হপিং করবে, তারপরে সবার পক্ষে হয়তো বড় ভিডিও দেখা সম্ভব না হতে পারে। তো তোমরা কমেন্টে জানিও যে এবার আমি কী করবো, পুজোতে বড় ভিডিও করবো না ছোট ভিডিও করবো, সেটা প্লিজ একটা রেকমেন্ডেশন তোমরা আমাকে কিন্তু জানিয়ে যাও। সো ইয়া, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আমার সাথে দেখাবে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, টেক লাভ, বাই বাই অ্যান্ড টেক কেয়ার, বাই।